এটাই এই বাড়ির প্রবলেম। কষ্ট পেল গরিমা, আর হাত ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই মেয়েটাকে। কিছু মনে করো না মেজো কাকিমা, যাদের জন্য তোমরা এত করো তাদের কোনো বিবেচনা বুদ্ধি নেই, কোনো কৃতজ্ঞতা বোধও নেই। এসো গরিমা। দাঁড়াও, আমি কার প্রতি কৃতজ্ঞ থাকবো সেটা বিবেচনা করার দায়িত্ব কি তোমার? আমরা তো তোমার শ্বশুর শাশুড়ি, আমাদের প্রতি কোন দায়িত্ব কোন কর্তব্য তুমি পালন করেছো? আমাদের ছেলেটাকে তো আমাদের থেকে আলাদা করে নিয়েছো। আমার ছেলেটা তো স্বার্থপর ছিলই, বিয়ের পর আরো স্বার্থপর হয়ে গেছে। নিজের বোনের কোনো খোঁজই নেয় না, খোঁজ রাখে তো বাদশা। তারপরও তুমি এত উঁচু গলায় কথা বলছো? যাও নিজের ঘরে যাও, আমি তোমার শাশুড়ি, তোমাকে অর্ডার করছি, আর কোনো কথা বলবে না, ঘরে যাবে। মা, মেজো কাকিমা উনি কথায় বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই বাড়িতেও সেটাই হয়েছে। ঠিকই বলেছিস মেজো, আমাদের মতো মানুষরা না মরেই থাকে, তাই মরার ভয় আর করি না, বুঝেছিস? বলছিলাম তনুশ্রী, আমার খুব ইম্পর্টেন্ট কেস আছে, আমাকে কোর্টে যেতেই হবে। তুমি শুধু দেখো গরিমা যেন কোনো স্ট্রং স্টেপ না নেয়। রোশনি, চল তো চল, এটা তোকে সবাই মুখ সামনে দেয়, ছাড়ালাঠি মারে, আমার একদম সহ্য হয় না, খুব রাগ হয় আমার। আবার তুই ওই ছোকরুটে মাটাকে ডেকেছিস, দেখ না এলো বলে, এসেই তো আবার ঝগড়া শুরু করে দেবে, একদম সহ্য হয় না আমার। চল তো চল তুই। গরিমা দিদি, আমি তোমার চোখের জল ফেলতে চাই না, তুমি বিশ্বাস করো আমার কথা। তুমি এই কথাগুলো বলতে পারো, এরকম কিছু হয়নি। হ্যাঁ, উনি আমার ঘরে এসেছিলেন, উনি সবার সামনে আসতে পারেন না কারণ সবাই নানান কথা বলবে বলে। উনি একটা ওষুধ নিয়ে এসেছিলেন, আর তারপর আমাকে বলেছিলেন সকালে গিয়ে একটা ইনজেকশন নিতে। এইটুকুই, আর কিচ্ছু না গরিমা দিদি, তুমি বিশ্বাস করো। তাহলে হাতটা কেন ধরেছিলে? হাতটা কেন ধরেছিলাম তার উত্তর আমি একমাত্র গরিমাকে দেবো, তোমাদের না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।